বাড়ির যদি কোনো অনুষ্ঠান থাকে তোমরা যেমন করে প্ল্যানিং করবেন যে এমন এমন করিম একটা কিছুও প্ল্যান সাকসেস হয় না। তোমার হয় কি হয় না জানো না, আমার কিন্তু কোনো বারে হয় না। হাই হ্যালো দণ্ডবোধ, কেমন আছেন তোমরা সবাই? আমিও ভালোই আসং। কয়েকদিন থেকে অনেক ব্যস্ততার জন্য ব্লগে দিবার বাবা ধরছিল না। যে গরম দিছে ই আর কম। মোর ভাইয়ের আছে অন্নপ্রাশন, ওই জন্য মুই যাই বাড়ি, মানে অন্নপ্রাশনের আগের দিন মুই বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। এত গরম মুই রুমাল ছাড়িয়ে আসছুম আরো রুমত। তারপরে খাগড়া বাড়িতে একটা রুমাল কিনলুম, সেদিন তো বাড়ি আসলাম। তারপরের দিন দেখো ভাই কি সুন্দর করে তিলক দিয়া দিছাং মুইয়ে। যখন আমি ভাইয়ের সাথে কোনো ফটো বা ভিডিও ছাড়াং তোমরা অনেকে জিজ্ঞাসা করেন যে তোর কি হয়, কেমন ভাই হয়। তো মোর একটা কাকুর বেটা ভাই হয়। উহারে আজ অন্নপ্রাশন আছে, তো আমরা চলে আসছিলাম মন্দির, কারণ আজ মন্দিরেতে ভাত খাওয়া হবে। তো মই বুনু আমরা দুইজনে মন্দিরের আগে চলে আসছিলাম ফলমূল কাটার জন্য। ফলমূল কাটলাম, তারপরে এলা ফলমূলগুলো মন্দিরের ভিতরে রাখে যামো। এটা হচ্ছে 5 তারিখের ভিডিও, মানে সানডে। তার 2 দিন পরে মানে 7 তারিখে মোর আছে পরীক্ষা। এর জন্য মুই কিছু প্ল্যানিং করি বাংলায় সিধাই বাড়ি গেছং। বাড়ির মানুষ এলাকা হয় আইসে নেই, তো মোর ফলমূল কাটা সব কমপ্লিট হইল। আর বাড়ি থেকে ফুলও নিয়ে আসছিলি আমরা। তো এই ফুলগুলো আমরা ঝুড়ি এলা মায়ের সামনে রাখি দিলি। তারপরে মুই ঠাকুর প্রণাম করলুম। আজি এত গরম দিছে, মানে কি আরো কম, এলা গরমটা একদমই সহ্য করা যাবাদ হচ্ছে না। সকাল এক এক করে তো বসিয়ে গেছে, সব ফলমূল রেডি হয়েছে, পূজা এলাও শুরু হয়নি। তো আমরা বসে বসে হাওয়া খাওয়া ধরছিলাম। সেই সময়ত মা হরও চলে আসছে, তো মা আমাকে ডেকে কল যে অল্প ফলমূল আর কি শিব মন্দিরে তো রাখি দিবার। তো মুই ওর থেকে অল্প ফলমূল আলাদা করিয়া শিব মন্দিরও তো রাখি দিলাম। আর তারপরে সবাই একে একে বসে গেছে পূজার জন্য। এলাও পূজা শুরু হয়নি, 12টার দিকে শুরু হবে। তো আমরা সবাই এটা বসিয়ে আসি এমনি আর হাওয়া খাওয়া ধরছিল। আমার নতুন মন্দিরটা হওয়ার পর থেকে এইবার নিয়ে আমি 2বার আসলাম মন্দিরত পূজা দিবার। সত্যি কথা বলতে খুবই ভাল লাগে মন্দিরটা ঢুকিয়া। আগে তো ভাল লাগছিল, এরা নতুন করে বানাইছিল, তারও বেশি ভাল লাগে। আর মোর মানসিক আছিল পায়রা, তো মুই এটাই আসলাম। আর মোক কিন্তু সেই ভয় লাগে, এই পাখি থাকি ধরিবার, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাও ভয় লাগে, পায়রাও মুই ধরিবার খুব ভয় খাই আসলাম। মা কয় তোর মানসিক আছে তোরে ধরা খাবে। তো মুই কোনো রকম ধরিয়া ঠাকুরের সামনে নিয়ে গেলাম, পরে আর ভয় লাগে না। ভাইয়ের অন্নপ্রাশন হইল, আর প্রথমতে ওই ধরছে একটা কলম। তো মনে অল্প নিয়ম নীতি আমরা মানিয়া পালন করিয়া তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর তারপরে আমি কিচ্ছু ভিডিও করি পাংনাই। আসিয়া এমন শরীর খারাপ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছং, পুরো একদম ঘুমিয়ে পড়ছং। আর সন্ধ্যাবেলা অল্প ডেকোরেশন করা হয়েছে বাড়িতে, বেশি মানুষ দেখাই নেই, খালি বাড়ার মানুষকে দেখাইছি, আর বেশি বড় করে করা হয় নাই। আমি ভাবছং মই শাড়ি পিন্দিম, সুন্দর করে সাজিম, ফটো ভিডিও বানাইম, রিলস বানাইম ভাইয়ের সাথে। কিচ্ছু হইল না, কারণ এত গরম বদনা, মানে শাড়ি থেকে শাড়ি তো দূরের কথা, আমি মুখখান দিয়ে সাজিম তাও সাজং নাই। তারপরে আসিল বৃষ্টি, কোটে আরো যায় না, এত বৃষ্টি পড়িল একেবারে সব কিছু ঢিলঢিলা করে দিল। আর অমন করিয়ে এলা মানসি এলো কষ্ট মষ্টে খাইল। মানুষের এমনি ভিড়, আরও এদি বৃষ্টি পড়ে, কি বিরক্তিকর লাগে। আর মুই লং ভিডিও বানাইছং, ওইটা আমার পরীক্ষা শেষ হলে আমি এডিট করি আপলোড করি। আপাতত একটা মিনি ব্লগে শেয়ার করলাম তোমার সকালের সাথে। তারপরে আমরা সকালে মিলে অল্প গল্প করিতে হচ্ছিলাম, গল্প টল্প করিয়া তো আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। চলো টাটা।